গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ বহুদিন বহুদিন পরে একটা রেসিপি নিয়ে আসলাম। পটলের দিন প্রায় শেষ। আমরা পটল খেতে বেশিরভাগ মানুষই আজকাল আর পছন্দ করে না, কিন্তু এটা পটলের একটা খুব কমন পুরনো রেসিপি। আমরা আজকাল আর ঘরে এটা খাটনির জন্য ম্যাক্সিমাম লোকই বানাই না। এটা আমরা আজকাল টিয়েবাড়িতেই পাওয়া যায়। তো একটু কষ্ট করে যদি বাড়িতেই বানাও, আমার মনে হয় বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবারই খুব ভালোও লাগবে। একটা ট্র্যাডিশনাল রেসিপি, সেটা হচ্ছে পটলের দোরমা। এই পটলের দোরমার ভেতরে যে ফিলিংটা হয় সেটা ভেজ করা যায়, চিংড়ি মাছ দিয়ে করা যায়, কাতলা মাছ বা যেটা আমাদের ভেটকি মাছ হয় সেটার পুর দেওয়া যায়, রুই মাছের পুর দেওয়া যায়, বা চিকেনের পুর দিয়েও করা যায়। আমি এটা করেছি আজকে চিংড়ি মাছের পুর দিয়ে, কিন্তু তোমরা এটা চিকেনের পুর দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা এটা তিন রকম মাছ মিক্স করেও দিতে পারো। তো যাই হোক, আমি এখন এটা বলি কি করে করলাম। প্রথমে দেখতেই পেলে পটলগুলোর গাটা আমি আলগা ঘষে ঘষে পরিষ্কার করেছি। এখানে পুরো খোসাটা ছাড়াইনি, ঘষে ঘষে যেমন আমরা পটল ভাজার জন্য পরিষ্কার করি সেরকম করে ছাড়িয়ে মাথার যে দিকটা মোটা দিক সেই দিকটা থেকে বেশ খানিকটা করে, পুরো হাফ নয়, কিছুটা করে টুপির মতো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইবার আর নিচের দিকটা অল্প কাটা, যেই দিকটা বড় কাটলাম সেই দিকটা দিয়ে এই যে চামচের এরকম পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে পটলের বীজগুলো বের করে নিয়েছি। নিয়ে এবার আমি নারকোল, সর্ষে আর এই পটলের বীজগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম শুকনো পেস্ট করবে, জল একদমই দেবে না, কারণ এটা যদি ভিতরেরটা লিকুইড হয়ে যায় তাহলে ভালো হয় না। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। নিয়ে এইবার দেখো, পটলের ভেতরে আমি কিন্তু আস্তে আস্তে এই পুরগুলো পুরো ভরে ভরে দিয়েছি। চিংড়ি মাছ সেহেতু একটু গুনে গুনেই চিংড়ি মাছ ভরছিলাম। আর সাথে তোমার যে গ্রেভিটা, গ্রেভি বলতে ওই যে মিশ্রণটা হলো পটলের বীজ, নারকোল, সর্ষের, সেটাও ভরেছি। আর চিকেন হলে তো কোনো চাপই নেই, চিকেনটাকেও পেস্ট করে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কড়াইতে ভালো করে অবশ্যই আগে নেড়ে নেবে চিকেন কিমাটাকে নেড়ে নিয়ে তারপরে সেটা পটলের ভেতরে পুর ভরবে। এইবার দেখো, এবার হচ্ছে টুপি পরানোর পালা। ওই যে খোলা মাথাগুলো আছে সেগুলোকে আমি আগে আটা দিয়ে একটু সিল করে নিলাম ভালো করে, যাতে ভেতর থেকে কিছু বেরিয়ে না আসে। তারপরে ওই যে বড় বড় মাথাগুলো ছিল রেখে দিয়েছিলাম, সেগুলোকে টুথপিকের সাহায্যে পটলের মাথায় আটকে দিলাম। এবার হচ্ছে গ্রেভির পালা। গ্রেভি যদি আমিষ হয় সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিতে পারো, নিরামিষ হলে পেঁয়াজ রসুনটা আর দিও না। ভালো করে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কড়াইতে কষতে হবে। ওটা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা শুকনো করে কষে নিয়ে এইবার যে বাটিটাতে করে সমস্ত মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটে উঠলে এইবার পটল দিয়ে ফোটানোর পালা। ব্যাস, পটলগুলো দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে রেডি পটলের দোরমা।